আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি হুমায়রা নাওজিন। দর্শক, শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটা রেওয়াজের বাইরে, বললেন স্পিকার। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে। 15 মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন, জানালেন নৌ পরিবহন মন্ত্রী। 17 বছরের জঞ্জাল, বিএনপিকে পরিষ্কার করতে হচ্ছে, পানি সম্পদ মন্ত্রী। আবারও কমলো স্বর্ণের দাম। ওমানে ড্রোন বিধ্বস্ত, 2 বিদেশি নাগরিক নিহত। ইরানকে গোপনে সহায়তা করেছে রাশিয়া, দাবি যুক্তরাজ্যের। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নবনির্বাচিত স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সংসদে ওয়াকআউট একটি প্রচলিত রীতি, তবুও তারা মোটামুটি শৃঙ্খলাবদ্ধ ছিলেন। তবে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটা সংসদের রেওয়াজের বাইরে। শুক্রবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। এ সময় তিনি ক্রিকেটের মতো জাতীয় সংসদেও নিরপেক্ষ আম্পায়ারিং করবেন বলে সাংবাদিকদের জানান। স্পিকার আরও বলেন, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা একটি গণতান্ত্রিক সংসদ পেয়েছি। আশা করি আগামী দিনগুলোতে জনগণের স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা সক্ষম হব। একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা রাখব। এদিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে। আজ শুক্রবার বেলা 11:20 দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে এ তথ্য জানান। শায়রুল কবির খান বলেন, চিকিৎসকদের পরামর্শে মির্জা আব্বাসের পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ সন্ধ্যা 6টায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হবে। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাকে ভর্তি করা হবে। বিএনপির সংসদ সদস্য ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ খবর প্রধানমন্ত্রী তারেক রহমান রাখছেন বলে জানান শায়রুল কবির খান। তিনি বলেন, চিকিৎসক ও মির্জা আব্বাসের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেছেন। মির্জা আব্বাস বর্তমানে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার ইফতারের সময় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হলে সেদিন গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে আগামী 15 মার্চ থেকে সারা দেশে গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে এবং তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সড়ক ও সেতু, রেল এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। শুক্রবার সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন। মন্ত্রী জানান, জ্বালানি মন্ত্রী তাকে এই বিষয়ে পূর্ণ আশ্বাস দিয়েছেন, যার ফলে জ্বালানি সংকটের কারণে পরিবহনের সংকট বা ভাড়া বাড়ার কোনো সম্ভাবনা নেই। ঘরমুখী মানুষের ঈদযাত্রা এখন পর্যন্ত স্বস্তিদায়ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে মন্ত্রী জানান, 3 মার্চ থেকে শুরু হওয়া টিকিট বিক্রিতে যাত্রীদের ব্যাপক চাপ ছিল। প্রায় 37 লাখ মানুষ টিকিট কেনার চেষ্টা করলেও সক্ষমতা অনুযায়ী দৈনিক 36,000 টিকিট বিক্রি করা সম্ভব হয়েছে। রেলের সেবার মান নিয়ে যাত্রীদের উদ্বেগের বিষয়ে আশ্বস্ত করে তিনি বলেন, বর্তমান মান যে কোনো মূল্যে ধরে রাখা হবে এবং ভবিষ্যতে এটি আরও উন্নত করা হবে। শেখ রবিউল আলম উল্লেখ করেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ইতোমধ্যে রেলে 124টি অতিরিক্ত কোচ এবং 5 জোড়া বিশেষ ট্রেন যুক্ত করা হয়েছে, যা প্রতিদিন 42,000 পর্যন্ত যাত্রীকে সেবা দিতে সক্ষম হবে। পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, দীর্ঘ 17 বছরের জঞ্জাল বিএনপি সরকারকে পরিষ্কার করতে হবে। বর্জ্য আবর্জনা পরিষ্কার আমাদের করতে হচ্ছে। শুক্রবার বেলা 11টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি বাজার এলাকায় খাল খনন কার্যক্রম পরিদর্শনে এসে গণমাধ্যম কর্মীদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, দখলমুক্ত করা হবে খাল। এ খাল খনন কার্যক্রম শুরু হলে বিশেষভাবে সহযোগিতা করতে হবে সচেতন মহলকে। দেশপ্রেমিক সরকার হিসেবে আমরা দেশবাসীর সহযোগিতা চাই। তিনি বলেন, 16 মার্চ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি কাহারোল উপজেলার বলরামপুরে
প্রায় 12.5 কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খাল খনন কাজের আনুষ্ঠানিক সূচনা করবেন। পাশাপাশি সারা বাংলাদেশে খাল খনন কর্মসূচি আমরা হাতে নিয়েছি। ইতোমধ্যে আমরা লক্ষ্মীপুরের 3টি খাল পরিদর্শন করছি। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী 22 ক্যারেট স্বর্ণের দাম ভরিতে 2000 টাকার বেশি কমানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার প্রতি ভরি স্বর্ণের দাম 3324 টাকা কমানো হয়। বাজুস জানায়, বর্তমানে 22 ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে 2,64,947 টাকা। এর আগে এই মানের স্বর্ণের দাম 2,67,106 টাকা ছিল, ফলে ভরিতে দাম কমেছে 2,159 টাকা। এছাড়া 21 ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি 2,52,875 টাকা। আগে এ মানের স্বর্ণের দাম ছিল 2,54,975 টাকা। ওমানে একটি ড্রোন বিধ্বস্তের ঘটনায় 2 ব্যক্তি নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এই তথ্য জানানো হয়। দেশটির একটি নিরাপত্তার সূত্র রাষ্ট্রীয় গণমাধ্যম ওমান নিউজ এজেন্সিকে বলেছে, ওমানের সোহারের আল আওয়াহি শিল্প এলাকায় একটি ড্রোন বিধ্বস্ত হয়। এতে 2 বিদেশি নাগরিক নিহত হন। এছাড়া এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। সোহারের একটি খোলা জায়গায় আরেকটি ড্রোন বিধ্বস্ত হয় বলে জানায় ওমান নিউজ এজেন্সি। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি বলে খবরে জানানো হয়। ওমান নিউজ এজেন্সি বলছে, এই 2টি ঘটনা তদন্ত করছে ওমানের কর্তৃপক্ষ। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতে ইরানের ড্রোন হামলার কৌশলের পেছনে রাশিয়ার প্রভাব থাকতে পারে। তার মতে, এসব কৌশলের পেছনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গোপন হাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বার্তা সংস্থা এএফপির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জানান, গত 1 মার্চ সাইপ্রাসে যুক্তরাজ্যের RAF আক্রতিরি বিমান ঘাঁটিতে আঘাত হানা একটি ইরানি ড্রোন পরীক্ষা করে দেখা হচ্ছে। এতে রাশিয়া বা অন্য কোনো বিদেশি দেশের যন্ত্রাংশ বা প্রযুক্তির প্রমাণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। লন্ডনের কাছে নর্থ উডে ব্রিটিশ সামরিক সদর দপ্তর পরিদর্শনের সময় হিলি বলেন, তদন্ত শেষ হলে এ বিষয়ে যে তথ্য পাওয়া যাবে তা প্রকাশ করা হবে। তিনি আরো বলেন, ইরানের কিছু কৌশল বা সক্ষমতার পেছনে পুতিনের গোপন ভূমিকা থাকতে পারে। এটা বিশ্বাস করলে কেউই অবাক হবে না। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় যে বিশ্ব নেতা লাভবান হচ্ছেন তাদের একজন হলেন পুতিন। দর্শক, এই ছিল আমার দেশ মিডে নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।